বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মেইলে ওডিবিসি সফটওয়্যারের লিঙ্কটা দিয়েছি এবং একটা এসওপি দেওয়া আছে। আপনার এসওপিটা দেখে সেট আপ করবেন অথবা আমার এই ভিডিওটা দেখে সেট আপ করবেন। সর্বপ্রথম ড্রাইভার আপডেট MD64 এই সফটওয়্যারতে ডাবল ক্লিক করবেন। এখানে ইয়েস দিবেন, এটা সেট আপ হয়ে যাবে অটোমেটিকলি, আর কিছু করা লাগবে না। দ্বিতীয়ত ওডিবিসি যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে ঢুকবেন, Win32 এটার ভিতরে ঢুকবেন। এখান থেকে যে 3 নম্বর ফাইলটা inst লেখা আছে এটার উপর রাইট বাটন ক্লিক করবেন, অর্থাৎ রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে রান করবেন। ইয়েস দিবেন, সেট আপ কমপ্লিট হয়ে গেছে, ওকে দিলাম। নিচ থেকে যে 2 নম্বর ফাইলটা আছে SQLite 3 odbc.dll এই ফাইলটা কপি করবেন। কপি করে উইন্ডোজে যাবেন। এখানে যাবেন, সিতে যাবেন, উইন্ডোজের ভিতরে ঢুকবেন, সিস্টেমের মধ্যে যাবেন, সিস্টেম এস শব্দ দিলে আপনার সিস্টেম আসবে, সিস্টেম 32 এখানে পেস্ট করবেন। যদি আগে থাকে তাহলে রিপ্লেস লেখা আসবে, যদি না থাকে রিপ্লেস লেখা আসবে না, শুধু কন্টিনিউ লেখাটা আসলে কন্টিনিউ লেখাটা বাটনটা করবেন, ক্লিক করবেন। ব্যাগে যাবেন, তারপর আমরা সিস্টেম 64 এর ভিতরে যাব। সিস্টেম 64 লেখা আছে সিএস ও 64, এটার ভিতরে যাবেন, সেম ভাবে এখানে পেস্ট করবেন। যদি আগে থাকে রিপ্লেস লেখা আসবে, যেমন আমার আগে ছিল, এখন রিপ্লেস লেখা আসছে, রিপ্লেস দিবেন, তারপর কন্টিনিউ আসবে, কন্টিনিউ দিবেন। এখন এখানে ওডিবিসি ডিএলএল ফাইলটা খুঁজে বের করবেন। আমি এখানে ও কয়েকবার চাপ দিব, এই এখানে যে ফাইলটা আছে ওডিবিসি AD32 এটাতে ডাবল ক্লিক করবেন। এটাতে ডাবল ক্লিক করলে যে পপ আপ উইন্ডোটা আসবে, এখানে সিস্টেম ডিএসএন 2 নম্বর উপরে ট্যাব থেকে 2 নম্বর সিস্টেম ডিএসএন এখানে ক্লিক করবেন। এখানে অ্যাডে ক্লিক করবেন, সবার নিচে যাবেন, স্ক্রল বার দিয়ে লেখা আছে SQLite 3 ODBC ড্রাইভার, সিলেক্ট করে ফিনিশ দিবেন। এখানে ডাটা সোর্স নেম দিবেন UBL অনলাইন অ্যান্ড্রয়েড। অনলাইন অ্যান্ড্রয়েড সবগুলো ক্যাপিটাল লেটার দিবেন। ডাটাবেজ নেমটা আমরা ব্রাউজার ক্লিক করে সিলেক্ট করে দেব, যেটা আমরা CSL DMS এর মধ্যে রাখি। এই ডাটাবেস অনলাইনটা আমার এখানে পেস্ট করা আছে, যেটা আমি মেইলে দিছি সেটা, যদি কারো আগেরটা থাকে সেটা ডিলিট করে দেবেন। আমি মেইলে যেটা দিছি সেটা এখানে পেস্ট করে রাখবেন। লক টাইম আউট, এটা আমি একটা যে কোনো একটা নাম্বার দিলেই হবে, আমি সাধারণত 33 দিয়ে রাখি। ওকে দিবেন, আবার ওকে দিবেন, সেট আপ আমার কমপ্লিট।
আমি যে দূরবীন অনলাইনটা দিয়েছি এটা কপি করে সি সেল ডিএমএস এখানে দেবেন, যেটা আমি আগের ইয়েতে বলছি। প্লাস যে ট্যাবটাতে দিবেন আপলোড করবেন ওই ট্যাবটাতে ইউএসবি কেবলে যাবেন, কম্পিউটার ইউএসবি প্লাগ ইন করবেন, ইন্টারনাল স্টোরেজে যাবেন, ডাউনলোডে যাবেন। যদি এখানে ফোল্ডার ক্রিয়েট করা থাকে ডাটাবেস তাহলে ভালো, যদি ক্রিয়েট করা না থাকে এখানে আপনারা ফোল্ডারটা ক্রিয়েট করে দেবেন, ডাটাবেস লেখাটা লিখে দিবেন, ডাটাবেসের ডিটা বড় হাতের হবে। এটার ভিতরে যাবেন, এই ফাইলটা ডিলিট করে দেবেন, আমি যেটা মেইলে দিয়েছি সেটা কপি করে এখানে পেস্ট করবেন। এখন আমরা ডাটা আপলোডে যাব। ইউজার নাম দিব অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিব। আমরা ডেইলি অ্যাক্টিভিটিসে যাব, অর্ডার অ্যাক্টিভিটিসে যাব। এখানে আপনারা দেখতে পারেন আপলোড ডাটা টু পিডিএ, এটা সবার ওপেন নাই, আমরা ওপেন করে দিয়েছি, অনেকটাও নেই, সবটা নিয়ে ওপেন থাকবে। এখান থেকে যার এসএসডিটা আমরা ইউএসবি প্লাগ ইন করছি তার নাম সিলেক্ট করব, এখানে ডেট দেব কত তারিখের আপলোড হবে, মানে কত তারিখে শিডিউল মার্কেট, ডেট দিলে আমার এখানে মার্কেট অটোমেটিকলি অর্থাৎ সেকশনটি অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। যদি এডিশনাল মার্কেট করে তাহলে আপনারা এখান থেকে মার্কেটটা সিলেক্ট করে দেবেন কোন মার্কেটটা সে এডিশনাল করবে। দেওয়ার পর ডেলিভারি ডেটটা দেবেন, কত তারিখ ডেলিভারি ডেট হবে, 30 তারিখ অর্ডার, 31 তারিখ ডেলিভারি দিয়ে জেনারেট ডাটা ক্লিক করবেন। দেখেন ডাটা জেনারেট অ্যান্ড ফাইল ট্রান্সফার মোবাইল ফর সাকসেসফুলি আমার আপলোড হয়ে গেছে। এখানে আমাকে চেক করতে হবে যে এই সেলস অফিসারের নেম, কত তারিখে অর্ডার এবং সেকশন যেটা আমি আপলোড দিছি এটা আমার ট্যাবে আপলোড হয়েছে কিনা।